মস্কো ওয়াশিংটন সম্পর্ক উন্নয়নে একমত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে বিভিন্ন ইস্যুতে কথা বলেন তারা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রশমনে ট্রাম্পকে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। যুক্তরাষ্ট্রে নির্বাচনের ফলাফল ঘোষণার পরদিন থেকে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ 7 দিনে গড়ালো। পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ। সোমবার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটনের সিয়াটল এবং পূর্বাঞ্চলীয় ম্যারিল্যান্ড, নিউ ইয়র্ক ও রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ র্যালি করে শত শত তরুণ ও শিক্ষার্থী। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ প্রশমনে ডোনাল্ড ট্রাম্পকে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতি ট্রাম্পের বিদ্বেষমূলক বক্তব্যে ক্ষুব্ধ মানুষের আস্থা ফেরাতে এর বিকল্প নেই বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার হোয়াইট হাউসে ডেমোক্রেট দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ওবামা আশা প্রকাশ করে বলেন, বিভিন্ন মিত্র দেশ ও জোটের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক ট্রাম্পের সময়েও অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে এ মুহূর্তে সব জাতিগোষ্ঠীর মানুষের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। প্রেসিডেন্ট ট্রাম্প তাই করবেন বলে আশা করি। সামরিক মিত্র ও বন্ধুরাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক উন্নয়নে তার আগ্রহ দেখেছি আমি। ন্যাটো যুক্তরাষ্ট্র সুসম্পর্ক শুধু ট্রান্স আটলান্টিক দেশগুলোর জন্যই গুরুত্বপূর্ণ নয়, সন্ত্রাস বিরোধী লড়াইয়ে আমাদের জন্য তা সমান গুরুত্বপূর্ণ। ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি ট্রাম্প বাতিল করে দিতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন ওবামা। দলীয় নেতাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ওবামা জানান, নির্বাচনের ফলাফল মেনে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখা ও পুনরায় দলকে ঐক্যবদ্ধ করার বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সোমবার টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন নির্বাচনের পর দুই নেতার প্রথম এই ফোনালাপে মস্কো ওয়াশিংটন সম্পর্ক উন্নয়ন ও সিরিয়ার মতো বিষয় উঠে এসেছে বলে জানায় ক্রেমলিন। প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট হিসেবে তার সাফল্য কামনা করেন পুতিন। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ট্রাম্প পুতিন একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার বর্তমান সম্পর্কের দূরত্বের বিষয়েও একমত হন তারা। আন্তর্জাতিক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ পদক্ষেপের ব্যাপারে সম্মত হন পুতিন ও ট্রাম্প। ট্রাম্পের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতির বিষয়ে বিভিন্ন দেশ ও বিশ্লেষকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও ট্রাম্প একান্তই দেশ ও মার্কিন জনগণের কল্যাণে কাজ করতে চান বলে জানিয়েছেন। সিবিএস নিউজের সঙ্গে সাক্ষাৎকারে জানান, দায়িত্ব পালনকালে প্রেসিডেন্ট হিসেবে বাৎসরিক